নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো পিঠেপুলির সময়, আমরা অনেক রকম পিঠেপুলি খেয়ে থাকি। তার মধ্যে সাতপুরি পিঠে হলো একটি অন্যতম পিঠে। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলো তবে রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য চিনি, এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ তেল দিয়ে এবার খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আর যখন মাখতে মাখতে ঠিক এই রকম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, তখনই বোঝা যাবে যে ময়দাটা ঠিকঠাক করে মাখা হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে একটা সফট ডো তৈরি করে নিই, ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি চলে যাচ্ছি একটা পুর তৈরি করতে। এখানে বেশ খানিকটা পরিমাণে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নারকেলটাকে ঢেলে নেব। এবার আমি দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা দিলে টেস্টটা অপূর্ব সুন্দর হয়, একবার বানিয়ে দেখো। দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো চিনি, তোমরা এর থেকে বেশিও দিতে পারো। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখো, ঠিক এইভাবে নারকেলের মধ্যে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে পুরটি তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সেটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর নারকেলের যে মিশ্রণটিকে আমি তৈরি করে নিয়েছি সেটাকে ঠিক এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। এবারে একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটা যদি ঘরে থাকে দিতে পারো, না হলে নাও দিতে পারো। এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচে থেকে না লেগে যায়, আর কিশমিশটা যাতে নারকেলের পুরের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। তো আমার এখানে পুরটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ছোট বোলের মধ্যে তুলে নিচ্ছি মিশ্রণটাকে। অন্যদিকে আমার এখানে ময়দার ডোটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আবারও ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে লেচিগুলি কেটে নিচ্ছি। আমরা লুচি তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই ঠিক সেই রকমই কেটে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা থেকে মোট 8টা লেচি কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি এগুলিকে বেলে নেওয়ার জন্য। কিচেন স্ল্যাপের ওপরে সামান্য একটু তেল দিয়ে তারপর ঠিক এইভাবে লেচিটাকে বেলে নিচ্ছি। তো আমার লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এইবার দেখো, পুরটা আমি দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো পুর দিয়ে এরপর একটু চেপে চেপে দেব। এখানে পুরটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ পুরের পরিমাণটা বেশি হলে ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু অল্প পুর দিয়ে পিঠেগুলিকে তৈরি করে নেওয়া ভালো। এখন লেচিগুলির মধ্যে পুরটাকে ভরে নেওয়ার পর ঠিক এইভাবে মুখটাকে সিল করে নিতে হবে। তো এইভাবে যদি সিল করা হয় তাহলে ভেজে নেওয়ার সময় একদমই পুরটা বেরিয়ে আসবে না। দেখো, ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আরও একটা আমি করে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। তো লেচিটা এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এখন পুরটাকে দিয়ে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এখন এই সাতপুরি পিঠেগুলিকে ঠিক এইভাবে সিল করে নিচ্ছি। এইভাবে যদি সিলটা করে নাও তাহলে তেলে ভাজার সময় পুরটা একদমই বেরোবে না। তো একই রকমভাবে সবকটা পিঠে আমি পুর ভরে নিয়েছি। এবার চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য। কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এরপর সাদা তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এখন সাতপুরি পিঠেগুলিকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে এগুলিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আর কি গোল্ডেন ফ্রাই হচ্ছে আমি ততক্ষণ ভেজে নিয়েছি। তো আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে একটা প্লেটের ওপর। একই রকমভাবে বাকি যে পিঠেগুলি আছে সেগুলিকেও ভেজে নিচ্ছি। যদি আমার চ্যানেলে এই রকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।